তাহলে এখন আমরা জাস্ট ফ্রন্ট এন্ডের হচ্ছে কিছু কাজ করব, এটা জাস্ট আপনাদেরকে হচ্ছে ধারণা দেওয়ার জন্য আর কি, যে ওই পাশের ডাটাগুলো এখানে নিয়ে আসবো। যদিও এরকম কাজ এর আগেও আমরা করছি, বাট এখানে একটা জিনিস থাকবে যে এই যে স্লাইডারের ডেট গুলো দিয়ে হচ্ছে যে আমাদেরকে করে ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে এই পোর্টফোলিও এর এটাতে কাজ করতে যে একটু হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আমরা ফার্স্টে যেটা করব, এটা তো হচ্ছে যে আমাদের ব্যাকএন্ড ছিল, বাট আমাদের মেইন ছিল কি, বেস পাথটা ছিল কি এইটা, তাই না? এইটা এই পর্যন্ত। তাহলে এখান থেকে এটাকে হচ্ছে বাদ দিই, বাদ দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, এই যে ব্ল্যাঙ্ক শো করতেছে। তো আমাদের ফার্স্ট টার্গেট যেটা হবে, আমাদের ফার্স্ট টার্গেটটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে এইখানে হিট করব, আমাদের ইউআরএল এ হচ্ছে বেস পাথে যখন হিট করব, তখন হচ্ছে যে আমাদের এই সাইটটা হচ্ছে যে এখানে প্রিভিউ হবে। তাইলে আমরা এটা করার জন্য এখানে এইগুলো কেটে দিই, বা এগুলো কেটে না দিয়ে মানে ক্লোজ তো করব, তার আগে হচ্ছে যে কমিট করে রাখি, একটা কমিট করে দিলে সুবিধা হবে। আর আমাদের হচ্ছে এইখানে পাবলিক পাবলিক নামে একটা ফোল্ডার রাখছিলাম, সম্ভবত পাবলিকের যে ফাইল টাইলগুলো থাকবে সেগুলো রাখার জন্য। তো আমরা একটা কাজ করি, ফার্স্টে হচ্ছে এই পাবলিকের মধ্যে একটা ফাইল হচ্ছে ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, পাবলিকের মধ্যে, হ্যাঁ পাবলিকের মধ্যে হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। ফাইলের নামটা হচ্ছে হোম দিয়ে দিচ্ছি, হ্যাঁ হোম। আর অ্যাডমিনের মধ্যেই যে আমরা যেভাবে করছিলাম, যে ফুটার হেডার ফুটার যেভাবে আলাদা করছিলাম, সেভাবে হচ্ছে যে আপনারা ওইটা করে নেবেন। বাট আমি এখন আর ওইটা করতেছি না, আমি সবকিছু হচ্ছে যে হোমের মধ্যে রেখেই কাজ করতেছি। বাট আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে হেডার ফুটার গুলো নিয়ে যাবেন, দেন তার মধ্যে হচ্ছে তারপরে হচ্ছে যে এখানে বাকি ফাইলগুলো থাকবে। তা আমি এই হোমের মধ্যে কি করব, হোমের মধ্যে হচ্ছে যে আমার এই যে ইন্ডেক্স ফাইল, যেটা মানে আমরা এই যে এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি, এটার কোডটা তো সবকিছু আছে হচ্ছে যে index.html এর মধ্যে। তাহলে এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, ওপেন করে এখান থেকে হচ্ছে কপি করব। আচ্ছা, কপি করার আগে এটাকে আগে এখানে করি, এখানে টিমেজ গুলো তো উল্টাপাল্টা ইমেজ, এই ইমেজগুলো হচ্ছে ডিসকার্ড করে দিই, ডিসকার্ড করে দিয়ে হচ্ছে কমেন্ট করি, এটা হচ্ছে দরকার নাই, দরকার নাই। দেন এখানে হচ্ছে আমরা কি কাজ করলাম, এটা সরি ওয়ার্ক আইটেম নিয়ে কি কাজ টাজ করলাম, যাই হোক আমি জাস্ট হচ্ছে ওয়ার্ক লিখেই এটা ধরেন হচ্ছে যে জাস্ট করে রাখলাম, কারণ এটা তো আসলে আমরা পাবলিকলি শো করতেছি না, জাস্ট আমাদের নিজেদের সুবিধার্থে আমরা এখানে করে রাখতেছি যাতে কোনো সমস্যা না হয়। বাট দেখবেন এই যে আমার গিটহাবে যে দেখবেন যে বেশ কিছু রিপোজিটরি আছে, যেখানে দেখবেন যে সুন্দর করে হচ্ছে সবগুলোর কমেন্টস লেখা আছে, এবং যে কমেন্টগুলো করা হচ্ছে কমেন্টগুলো পুরো হচ্ছে লেখা আছে, ওইগুলো দেখবেন, দেখলে পরে আইডিয়া পেয়ে যাবেন যে ওই কমেন্টগুলো কিভাবে লিখবেন, বা প্রত্যেকটা মেথডে হচ্ছে কমেন্টসগুলো কিভাবে থাকবে। বিশেষ করে হচ্ছে এই যে গিটহাব /bd মুতালেব / হচ্ছে যে লারাভেল 8 রেস্ট এপিআই উইথ পাসপোর্ট, এই ইয়াটাতে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে ডিসক্রিপশনে যদি আমি যাই, ডিসক্রিপশনে দেখেন সবকিছু হচ্ছে যে এই অনুযায়ী এখানে লেখা আছে, বলা আছে যে কিভাবে কি কাজ করবে না করবে সবকিছু বলা আছে। আবার এই যে কমিটের মধ্যে যদি যাই, তো খেয়াল করে দেখবেন যে এই যে যখন যে কাজটা করা হয়েছে সেইটার বিষয় হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ, দেখেন এখানে কিন্তু একটা টাইটেল দেওয়া হয়েছে, ঠিক আছে? এই টাইটেলটা দেখেই কিন্তু হচ্ছে যে কেউ বুঝতে পারবে যে এইটাতে এই কাজ করা হয়েছে। তো এইভাবে হচ্ছে যে কাজগুলো করা উচিত আর কি। বাট এখন যেহেতু আমরা এটা জাস্ট হচ্ছে যে ফাইলগুলো ঠিকঠাক রাখার জন্য করতেছি, সেই ক্ষেত্রে ওইগুলো মানতেছি না। তো এখন এটাকে এখান থেকে কপি করব, এটা তো বাদ, কপি করে home.php ফাইল যেটা বানাইলাম সেখানে এসে হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করলে এখন যদি এখানে রিলোড দেই, ওটাকে আসবে না, কারণ আমার এই ফাইলটা লোড হচ্ছে এই যে এই index.php। তো আমরা এখানে একটা কাজ করে ফেলি, এখানে php শুরু করলাম, রিকোয়ারন্স করব কাকে, রিকোয়ারন্স করব হচ্ছে যে পাবলিকের মধ্যে থেকে হোমটাকে।
ঠিক আছে, পাবলিকের মধ্যে থেকে হোমটাকে হচ্ছে যে এখান থেকে দেখাই দিলাম। তাহলে এবার যদি এখানে রিলোড দেই, আমার এই যে হচ্ছে যে আমি বেজ ইউআরএল থেকে হচ্ছে যে ওই ফাইলের কন্টেন্টটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা ওই ফাইলটা পেয়ে যাচ্ছি। ওকে, আমার এই যে সব কন্টেন্ট গুলো এখানে চলে আসছে, বাট সিএসএস ইমেজ টিমেজ কোনো কিছু নাই। তো সিএসএস এর জন্য এখানে দেখেন একটা স্টাইল ডট সিএসএস ফাইল আছে, আর এই যে অ্যাসেটস আছে। তো আমরা এই অ্যাসেটসটাকে হচ্ছে কপি করব, কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে চলে যাব। ওয়ার্ক জ্যাম htdocs এর মধ্যে হচ্ছে SSIT5 প্রজেক্ট, এখানে অ্যাসেটস। আচ্ছা, অ্যাসেটস এর মধ্যেই ধরেন এটা হচ্ছে রাখলাম। ঠিক আছে, অ্যাসেটস এর মধ্যেই হচ্ছে অ্যাসেটস নামে এটা আছে। তো এটা অ্যাসেটস না দিয়ে এটা হচ্ছে যে পাবলিক করে দিই, PUBLIC পাবলিক করে দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে এখানে পাবলিকের জন্য যে সিএসএস বা হচ্ছে যে স্টেজগুলো আছে সব হচ্ছে যে এখানে আছে। ঠিক আছে, এবার আরেকটা ফাইল ওইখানে ছিল, হচ্ছে যে style.css ফাইলটা। এটাকে কপি করে পাবলিকের মধ্যে হচ্ছে নিয়ে আসলাম। দেন আমাদের এই home.php থেকে এইখান থেকে হচ্ছে ওইগুলোর কানেকশনগুলো দিয়ে দিতে হবে। তাইলে এখানে ফার্স্টে আমি দেখেন আছি কোথায়, হোমের মধ্যে, অর্থাৎ হচ্ছে এই পাবলিকের মধ্যে যে হোম ডট ফাইলটা এখানে। তাইলে এখান থেকে হচ্ছে যে আমাকে ফার্স্টে একদম বাইরে বের হতে হবে, দেন বের হয়ে কোথায় যেতে হবে, বের হয়ে যেতে হবে হচ্ছে অ্যাসেটস এর মধ্যে। তাইলে এখান থেকে আমরা হচ্ছে যাব অ্যাসেটস এর মধ্যে, দেন হচ্ছে পাবলিকের মধ্যে থেকে হচ্ছে style.css ফাইল, এটা এখানে পাবে। এখন যদি আমরা এখানে রিলোড দেই, কিছুটা পরিবর্তন আসবে। আসে নাই, কি কারণে আসে নাই? এখানে যদি যাই পাবলিক, সে বলতেছে এরকম কিছু নাই। আচ্ছা, লোকাল হোস্ট, আচ্ছা ওখানে আমি কি দিয়ে রাখছি, ডট স্ল্যাশ দিয়ে হচ্ছে একটা বাইরে বের হলাম, দেন হচ্ছে অ্যাসেটস এর মধ্যে হচ্ছে পাবলিক style.css। কিন্তু এখানে কি আসলো, এখানে আসলো হচ্ছে লোকাল হোস্ট অ্যাসেটস। আচ্ছা দাঁড়ান, এখানে আরেকবার একটু দেখে নিই যে আমি আছি হচ্ছে home.php তে। আচ্ছা, এখানে তো আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আমার এই home.php ফাইলটা লোড হচ্ছে কোথা থেকে, এই ফাইলটা লোড হচ্ছে index.php থেকে। তাইলে তো এখানে হচ্ছে ডট দেওয়া যাবে না, ডট স্ল্যাশ তো তাহলে দেওয়া যাবে না। এখন যদি আমরা এখানে রিলোড দেই, এখানে না, এইখানে যদি হচ্ছে রিলোড দেই, এই যে এইবার দেখেন এগুলো আসছে। ঠিক আছে, তাইলে এই কাজটা আমরা এভাবে না করে index.php তে হচ্ছে যে আমরা এখানে বলে দিই যে হেডার লোকেশনের মধ্যে হচ্ছে যে আমরা এখান থেকে ওইটা হচ্ছে বলে দিতে পারি। তাইলে home.php, তাইলে সে হচ্ছে যে home.php তে চলে যাবে। এখন যদি এখানে হিট করি, এই যে home.php তে আসছে। এখন home.php টা তো হচ্ছে এইখানে নাই, home.php টা আছে হচ্ছে পাবলিকের মধ্যে, PUBLIC পাবলিক। এখানে আবার একটা প্রবলেম ক্রিয়েট করবে। প্রবলেমটা কি আসলে, মানে এই ইউআরএলটা আর আপনি হচ্ছে যে সরাসরি ওরকম পাচ্ছেন না, তাহলে এরকম করা যাবে না। এখানে দেখেন এই যে পাবলিক home.php এরকম দেয়া যাবে না, তাহলে আমাদের আগের যেটা ছিল সেটাই ঠিকঠাক ছিল, জাস্ট হচ্ছে যে ওই ফাইলটা এখানে হচ্ছে থাকবে। ঠিক আছে, এটাকে এখান থেকে বাদ দিব, এই যে এই অবস্থায় আছে। আর হচ্ছে যে এটা বাদ দিয়ে হচ্ছে যে এইখানে আর ডট স্ল্যাশটা হবে না, ডট স্ল্যাশটা বাদ দিয়ে এবার যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, যে এইভাবে আসছে, বাট হচ্ছে যে কোনো কিছু হচ্ছে দেখতে পাবেন না, কারণ যে স্টেজ গুলো না অ্যাড করলে কোনো কিছু আসবে না। তাইলে আমার শুরুতে হচ্ছে পাবলিক অ্যাসেটস পাবলিকটা হচ্ছে অ্যাড করতে হবে, অ্যাসেটস এর পরে হচ্ছে পাবলিক। আমরা একটা কাজ করি, এটা শর্টকাট করে ফেলি,
শর্টকাট করার জন্য হচ্ছে এটাকে হচ্ছে কপি করতে, এটাকে হচ্ছে রিপ্লেস করে দিতে পারি। এটাকে রিপ্লেস করব কি দ্বারা, এটা দ্বারা, এটা দ্বারা হচ্ছে রিপ্লেস করে দিব। এখন এখানে হচ্ছে ডাবল পাবলিক পড়বে, এটাকে কেটে দিই। তাহলে দেখেন এই আমার হচ্ছে যে এখানকার সবকিছু হচ্ছে যে পেয়ে যাবে। আমরা যদি একবার এখানে হচ্ছে যে যাই, ভিউ পেজ সোর্সে যাই, তো খেয়াল করেন এখানে একটা রিফ্রেশ দিয়ে নিই। এই যে অ্যাসেটস পাবলিক ইমেজ ফ্যাব আইকন, এখানে যদি ক্লিক করি যে ফ্যাব আইকনটা আসছে, এরপরে এখানে যদি ক্লিক করি এই যে ফাইলটা লোড হচ্ছে, সবগুলোই পাবে। ঠিক আছে, একবারে আর কি সবগুলো হয়ে গেল এখানে। দেন সেম একইভাবে হচ্ছে জেএস গুলোর ক্ষেত্রেও করে দিতে হবে। তাহলে জেএস গুলোর ক্ষেত্রে হবে হচ্ছে যে অ্যাসেটস স্ল্যাশ পাবলিক, কি ব্যাপার এ আবার হচ্ছে সাজেস্ট করে না কেন, PUBLIC পাবলিক। আচ্ছা, দেন সেম একইভাবে হচ্ছে যে আমাকে এই জায়গাগুলোতেও চেঞ্জ করে দিতে হবে। আর ইমেলের এটা কি, আচ্ছা এটা বাদ দিলাম, এইগুলো থাক, আগে দেখে নেই। এখানে যদি রিফ্রেশ দেই আশা করি সবকিছু চলে আসবে। এই যে চলে আসছে, কিন্তু হচ্ছে যে ইমেজগুলো হচ্ছে আসে নাই। ইমেজগুলো আসে নাই কারণ ইমেজের পাথগুলো তো সে পাচ্ছে না, যার কারণে হচ্ছে যে আসে নাই ওইভাবে। তাইলে আমাদেরকে এটা হচ্ছে চেঞ্জ করতে হবে যে ইমেজগুলো কোথায় আছে। আমরা কোন একটা ইমেজের এখানে যদি যাই বা এসআরসি দিয়ে যদি যাই, এই যে ইমেজগুলোর ক্ষেত্রে কি হবে, অ্যাসেটস দেন হচ্ছে যে পাবলিক, এরকম হবে। তাইলে আমরা এই যে ইমেজ, এই পুরোটাকে হচ্ছে যে এখান থেকে এটাকে কপি করতে পারি, বা ইমেজগুলো সবগুলো ইমেজ কি হচ্ছে যে ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, আইএমজি ফোল্ডারের মধ্যে আছে। আচ্ছা, তাইলে তো আরো সুবিধা হইলো। তাইলে আমরা একটা কাজ করে ফেলতে পারি এখানে যে অ্যাসেট স্ল্যাশ ইমেজ স্ল্যাশ, এটাকে হচ্ছে রিপ্লেস করব কি দ্বারা, এটাকে রিপ্লেস করব হচ্ছে যে অ্যাসেট স্ল্যাশ পাবলিক স্ল্যাশ ইমেজ স্ল্যাশ, এটা দ্বারা। তাহলে এখানে এটাকে পেস্ট করি, 14 জায়গায় আছে, রিপ্লেস করে দিলাম। দেন এবার যদি এটাকে হচ্ছে রিফ্রেশ দেই, এই যে আমার ইমেজগুলো এখানে চলে আসছে, এইগুলোর ইমেজ টিমেজ সবকিছু হচ্ছে চলে আসছে। এগুলো দেখেন সবকিছু হচ্ছে কাজ টাজ করতেছে। ঠিক আছে, এখন এখানে কাজ হলো যে স্লাইডারটাকে হচ্ছে যে এখানে ডাইনামিক এগুলো হচ্ছে বসাই দেয়া। তো এটা করার জন্য আমরা কিছু হচ্ছে স্লাইডার হচ্ছে এখানে অ্যাড করতে হবে। এগুলোকে আগে হচ্ছে ট্রানকেট করি, এমটি করে দিই। এনাবল ফরেন কি চেকটা তুলে দিই, নাহলে ডিলিট করতে দেবে না। আচ্ছা, দেখেন আমার এখানে কোনো ডাটা এই মুহূর্তে নাই। তো আমার ডিজাইন তো এখানে চলে আসছে, আমার এই ফাইলটার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে হচ্ছে লোকাল হোস্ট SSID5 লগইনে যদি যাই, দেন হচ্ছে স্লাইডারসে যাই, গিয়ে অ্যাড নিউ স্লাইডার, এটা হচ্ছে টাইটেল। আর টাইটেলগুলো কি বড় না ছোট, এখানে টাইটেলগুলো তো ছোট ছোট, খুব বেশি বড় না। লোরেম ইপসামে যাই একটু, লোরেম ইপসাম। আর আপনাদেরকে ওই যে হচ্ছে ইমেজ গুলো করার জন্য একটা বলছিলাম না, প্লেস হোল্ডার ইমেজ, ডামি ইমেজ গুলো জেনারেট করার জন্য এখানে কোথাও কি আছে, কোথাও এখানে যে এইটাতে যাই, আমরা হচ্ছে এখান থেকে কিছু ইমেজ জেনারেট করব। দেখেন এই ইমেজটা হচ্ছে যে কত সাইজের নিলে ভালো হয়, যে আমরা যদি ইমেজটা হচ্ছে যে 1365 বাই হচ্ছে যে 768 একটা ইমেজ এখানে, বা ওই রেশিও অনুযায়ী হচ্ছে যে কিছু ইমেজ এখান থেকে নিয়ে নেই, তাহলে সুবিধা হবে। তাহলে এইখানে জাস্ট 600-র পরিবর্তে ধরেন 1300 হচ্ছে 65, 768 এই ধরনের একটা রেশিও দিয়ে দিলাম। কালারটা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারেন, যে কালার ইচ্ছা দিতে পারেন, সেই অনুযায়ী হচ্ছে যে এখানে কালারটা চলে আসবে। ওকে, এই যে কালারটা ওইভাবে চলে আসছে।
তো যেটা ইচ্ছা দিতে পারেন। আমরা এই মুহূর্তে বোঝার সুবিধার্থে ধরেন একটু কালার টালার দিয়ে রাখি যাতে বুঝতে পারি যে আমার ইমেজটা আসছে। আর হচ্ছে আচ্ছা এটা না, এরকম থাক। আর হচ্ছে যে যে ইয়াটা এই কালারটা হচ্ছে যে এই কালার মানে লেখার কালার, ঠিক আছে, এটাকে হচ্ছে যে আমরা হোয়াইটই রাখি, হোয়াইট রাখি। বা ওই লেখাটাকে হচ্ছে বাদ দিতে পারেন, বা আপনি যদি কোনো টেক্সট হচ্ছে অ্যাড করতে চান সেটাও এখান থেকে হচ্ছে অ্যাড করে দিতে পারেন। যে টেক্সট ধরেন এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে, ওই টেক্সটটাই যে এখানে দেখেন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, বা আমরা এখানে করে দিই হচ্ছে যে স্লাইডার, SLIDER, স্লাইডার 1 এভাবে লিখে দিলাম। আর ফরম্যাটটা কি চান আপনি, পিএনজি, জেপিজি, যেটা চাইবেন, এখানে যে ফরম্যাটগুলো আছে সেগুলো হচ্ছে পেয়ে যাবেন আর কি। তো এবার এটাকে এখানে জাস্ট ক্লিক করলেই ওই এই যে একটা পাতে দেখেন এখানে চলে আসছে। দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে সেভ করে নিই। এটাকে হচ্ছে সেভ এস দিয়ে ডেস্কটপে হচ্ছে সেভ করলাম। দেন আমরা এটা হচ্ছে আরেকটা করি, স্লাইডার 2, দেন হচ্ছে এটাতে ক্লিক করি একটা, এটাও হচ্ছে সেভ করে নিই। এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, এই দুইটা জিনিস আমি এখানে নিয়ে নিলাম আর কি, আর কিছু দরকার নাই, এগুলো বাদ। আর এই হচ্ছে যে হোয়াট ইজ লোরেম ইপসাম, এটাকেই হচ্ছে যে আমরা এখানে টাইটেল হিসেবে সেট করে দিই, হোয়াট ইজ লোরেম ইপসাম। দেন হচ্ছে যে শর্ট ডিসক্রিপশনে আমরা হচ্ছে এটা দিয়ে দিই, বা সাবটাইটেল যেটা বলতেছি এটা দিয়ে দিলাম। স্টার্ট ডেটটা ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে যে সাপোজ আজকে থেকেই 10 তারিখ থেকে হচ্ছে 5 তারিখ করে দিলাম সামনের মাসের। আর ইউআরএলটা হচ্ছে যে এই ইউআরএলটা, বেজ ইউআরএলটাই দিয়ে দিলাম এখানে। একটা ইমেজটা হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করলাম, অ্যাক্টিভ অ্যাড স্লাইডার, এই যে স্লাইডারটা সেভ হয়েছে। আর আরেকটা আমরা আবার এখান থেকে নিচ্ছি, এটা দিলাম এখান থেকে। এটার ধরেন হচ্ছে যে ডেটটা দিয়ে দিলাম, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, তাই না? আজকে 13 তারিখ না, আজকে 13 তারিখ। কি ব্যাপার, আপনারা কি সবাই ঘুমাই গেছেন নাকি? কোনো রেসপন্স নাই। টাইটেলটা একটু ছোট করে দেন, টাইটেলটা বড় হয়ে গেছে। আচ্ছা হইতে থাক, ওইগুলো করে নিয়ে আর কি ওইভাবে। তো আমরা এইটা হচ্ছে যে একটু ভিন্ন ডেট দিব, যে আজকে তো 13 তারিখ, তাহলে আমরা এটা হচ্ছে যে 15 করে দিলাম। ঠিক আছে, তাইলে 15 দিলে তো আজকে হচ্ছে যে শো করবে না। মিউট করা আর কি জন্য। আচ্ছা, এই হচ্ছে এটা দিলাম। দেন হচ্ছে এটা সেকেন্ড স্লাইডারটা যেটা, এটাকে হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম। ওকে, এটা হয়ে গেছে, দুইটা স্লাইডার আমার অ্যাড হয়েছে। এবার আমরা হচ্ছে এখানে স্লাইডারটাকে হচ্ছে নিয়ে আসব। তাইলে স্লাইডারটাকে নিয়ে আসার জন্য আমার এই ফাইলের মধ্যেই আমরা হচ্ছে কাজটা করব। তাহলে এই ফাইলের মধ্যে কাজটা করতে যদি চাই, এখানে পিএইচপি শুরু করলাম, শেষ করে আমরা একটা ক্লাস বানাইনি। এই হচ্ছে অ্যাপের মধ্যে ক্লাসের মধ্যে হচ্ছে যে একটা ক্লাস এখানে ক্রিয়েট করি, ক্লাস পিএইচপি ক্লাসের নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ সাইট, ঠিক আছে, বা হচ্ছে পাবলিক, PUBLIC, পাবলিক করে দিলাম। ওকে, কি বলে সে, পাবলিক ইজ নো, পাবলিক হচ্ছে যে ওই যে পাবলিক নামে তো কিওয়ার্ড আছে, পাবলিক দেয়া যাবে না, তাইলে হচ্ছে যে সাইট করে দিলাম। ওকে, তাহলে সাইট নামে এখানে একটা ক্লাস চলে আসছে, যেটার নেম স্পেস হচ্ছে অ্যাপ ক্লাসেস বসে গেছে। আর এখানে আমরা হচ্ছে এক্সটেন্ড করব কনফিগকে, ঠিক আছে, কনফিগকে যেরকম আমরা হচ্ছে এই যে স্লাইডারের মধ্যে দেখেন এই যে কনফিগটাকে হচ্ছে করছিলাম, কারণ কনফিগের মধ্যে আমাদের ডাটাবেস কানেকশন গুলো আছে। আর এখানে গেট, আচ্ছা একটা ফাংশন বানাই, পাবলিক ফাংশন গেট স্লাইডার্স, SLIDERS, স্লাইডার্স। এই স্লাইডার্স মেথডের মাধ্যমে আমরা হচ্ছে যে স্লাইডার্স গুলো হচ্ছে তুলে নিয়ে আসবো।
এখন এটা আমার হচ্ছে স্লাইডার ডট পিএইচপির মধ্যে এখানে দেখেন করা আছে। ঠিক আছে, আমি এই মুহূর্তে এটাকেই হচ্ছে কপি করে নিচ্ছি, পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে হবে কিছু জিনিস। তো এটাকে এখানে পেস্ট করলাম, আইডি অর্ডার বাই ডিসেন্ডিং যা কিছু আছে এরকমই থাকে এই মুহূর্তে। আর হোম ডট পিএইচপিতে এসে আমাকে হচ্ছে যে আগে এই যে লোড করাইতে হবে, তো লোডের কাজটা হচ্ছে এখানে যে এই ফাইলটাতে করা আছে, বা এখানে আমরা আচ্ছা কপি করে নিয়ে আসি, এটাতে তো নাই, সরি, স্লাইডার্স এর মধ্যে আছে। স্লাইডার্স এর মধ্যে গিয়ে এখান থেকে এতটুকু কপি করতে হবে, কপি করে হচ্ছে যে আমাদের এটা না, হোমের মধ্যে হচ্ছে যে এখানে বসাই দিলাম। এখন এখানে কি হবে, এখানে তো আমার হেডার নাই, তাহলে হেডার বাদ। আর এখানে হচ্ছে যে আমরা তো সাইট কন্ট্রোলারটা নিয়ে, সাইট ক্লাসটা নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে ইউজ সাইট। ওকে, আর হচ্ছে যে এখানে এটাকে সাইট করে দিলাম, দেন হচ্ছে সাইট। আর জাস্ট এটা হচ্ছে চেঞ্জ হবে, সরি, সাইটের মধ্যে থেকে আমরা কাকে কল করব, গেট স্লাইডার্সকে কল করব। তাইলে আমার এতটুকু তো হইলো। এখন এখানে আমাকে হচ্ছে যে অটোলোড ডট পিএইচপি ফাইলটা দিয়ে দিতে হবে না? অটোলোড ডট পিএইচপি ফাইলটা না দিলে তো সে লোড করতে পারবে না। তাহলে রিকোয়ারন্স অটোলোড ডট পিএইচপিটা আছে কোথায়? অটোলোড ডট পিএইচপিটা আছে হচ্ছে বাইরে, তাহলে ডট স্ল্যাশ ভেন্ডরের মধ্যে থেকে হচ্ছে অটোলোড ডট পিএইচপি। এটা না, একটা ডট, এটা তো এখানেই আছে না পাবলিক। ও, কিন্তু সে সাজেস্ট করলো কিভাবে? আচ্ছা দেখি আগে কি বলে। এখানে যদি রিফ্রেশ দেই, ওই যে ওখানে হচ্ছে যে আপনার ইয়া হবে, ওই একটা ডটই হবে, বা ওইটা ওইখান থেকেই পাবে, কারণ ওই ফাইলটা তো আমার রুটেই আছে, রুট থেকেই তো হচ্ছে যে লোড হচ্ছে। ওখানে ডট হবে না, একটা ডটই দিবেন, বা হচ্ছে যে আপনি এটা নাও দিতে পারেন, ওটা না দিলেও হচ্ছে হবে। ঠিক আছে, বাট আমরা সেম পাতি যেটা আছে সেটা হচ্ছে যে ডট স্ল্যাশ দিয়ে হচ্ছে ইয়ে করি। তো এই হচ্ছে অবস্থা। এখন গেট স্লাইডার, এখানে যদি হচ্ছে যে আমরা এটাকে প্রিন্টার করি, রেজাল্টটাকে, তাহলে রেজাল্টটাকে প্রিন্টার করি, তাইলে কি আসে? এই যে হাই সে তো হচ্ছে যে ওই যে উপরে চলে যাবে। আমরা একটা কাজ করি, এখানে এক্সিট করে দিই। দেন এবার এই যে এখানে খেয়াল করেন যে হচ্ছে যে নাম রোজ হচ্ছে 2টা, দেন হচ্ছে যে ফিল গুলো সে হচ্ছে ওইভাবে করছে, এটাকে বাদ দিই। তো এখন আমার এগুলো লাগবে না। এখন হচ্ছে যে ওই ডাটাটা দিয়ে এখানে জাস্ট একটা লুপ চালাইতে হবে। ঠিক আছে, একটা লুপ চালাই দিলেই হচ্ছে আমার হয়ে যাবে। তো এখানে রেজাল্ট না নিয়ে আমার তো এখানে আরো ভিন্ন ধরনের ডাটা আসবে, এটাকে আমরা হচ্ছে স্লাইডার করে দেই, SLIDERS, স্লাইডার্স। দেন এই স্লাইডার্সটাকে আমার এখন হচ্ছে যে এইখানে যে স্লাইডারটা আছে সেটাকে হচ্ছে রিপিট করাইতে হবে। তাহলে স্লাইডারটার এরিয়াটা কতটুকু সেটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। দেখেন কোথায় আছে, এই যে স্লাইডার এরিয়া দেখছেন, এটা হচ্ছে স্লাইডার এরিয়া। এতটুকু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত স্লাইডার এরিয়া। আর এটা হচ্ছে ওয়েলকাম স্লাইড, এটা হচ্ছে একটা আইটেম, এটা একটা আইটেম, দুইটা আইটেম। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে একটাকে বাদ দিয়ে দিলাম, তাইলে এখন আমার এইখানে শো করবে হচ্ছে যে একটা, এখানে এই মুহূর্তে একটাই আছে, এই যে একটাই আছে। এখন আমরা এইখানে হচ্ছে পিএইচপি শুরু করব, শেষ করব করে while $slider SLIDR slider equal to sliders face assoc। ঠিক আছে, দেন এটা হচ্ছে যে আপনার এইখানে পিএইচপিটা শেষ করব,
আর এখানে হচ্ছে পিএইচপিটা শুরু করব, করে এটার নিচে হচ্ছে যেটাকে পেস্ট করে দিব। এবার হচ্ছে যে আমার ওইখানে মানে দুইটা আইটেম রিপিট করবে আর কি। এখন এখানে যে দুইটা আছে, এই যে দেখেন এখানে দুইটা আছে। যদি আমাদের স্লাইডারের সংখ্যা আরো বেশি থাকতো, যদি স্লাইডার্সের মধ্যে যাই, এই দুইটাকে যদি হচ্ছে কপি করি, এই দুইটাকে যদি হচ্ছে কপি করে গোতে প্রেস করি, তাহলে এইবার দেখবেন যে হচ্ছে ওইখানে 4টা বসে যাবে। এই যে 4টা, ঠিক আছে, এখানে 4টা চলে আসছে। বাট এখন আরো কিছু কাজ আছে, এগুলো করে তারপরে হচ্ছে যে কন্ডিশন গুলো দিচ্ছি। কাজ বলতে হচ্ছে যে যে টাইটেল গুলো, এই লিঙ্কটিং গুলো এখানে শো করাইতে হবে, ইমেজ গুলো চেঞ্জ করতে হবে। তাইলে আমরা এখানে হচ্ছে এই যে স্লাইডার ওটা তো টাইটেল দিয়েই দেওয়া আছে, তাই না? এখানে আমরা হচ্ছে যে তাহলে টাইটেল দিয়ে হচ্ছে পাবো স্লাইডার টাইটেল না নেম দেয়া আছে? টাইটেল, হ্যাঁ টাইটেল দেয়া আছে, TITLE টাইটেল। দেন হচ্ছে আরেকটা আছে সাবটাইটেল, এটাকে হচ্ছে কপি করে এখানে দিয়ে দিব সাবটাইটেল। এখন যদি আমরা হচ্ছে যে এখানে আসি, আশা করি আমাদের এই যে কন্টেন্ট গুলো চলে আসছে, দেখছেন আমরা যেটা দিয়ে দিছিলাম আর কি সেটাই এখানে চলে আসছে। এই যে হোয়াট ইজ লোরেন ইপসাম, এগুলো চলে আসছে। এখন এখানে লিঙ্কটা বসাই দিবেন। এটা তো বুঝতেই পারতেছেন যে হচ্ছে যে এই আমরা তো একটা রাখছি, তাহলে একটাকে বাদ দিয়ে দিই। আমাদের ওইখানে একটা আছে, তাহলে এখানে হচ্ছে লিঙ্কটা বসাই দিব। জাস্ট এখানে হবে হচ্ছে যে URL_1, তাহলে ইউআরএলটাও এখন চলে আসবে। আর এখানে আমার মেনু এখন হচ্ছে মানে বাটন একটা হয়ে যাবে, যে গেট স্টার্টেড, এটাতে ক্লিক করলে এখানে দেখেন ইয়ে হবে। বা আপনি যদি চান যে এখানে ক্লিক করলে অন্য আর একটা পেজে যাবে, তাহলে target_blank দিয়ে দিবেন। আর ইমেজটা চেঞ্জ হবে। এখন ইমেজটা হচ্ছে চেঞ্জ করার জন্য এইখানে হচ্ছে ইমেজটা চেঞ্জ করতে হবে। তাহলে ইমেজটার জন্য হচ্ছে এটাকে বাদ দিয়ে, আচ্ছা এটাকে এখানে বসাই দিই আগে। এখানে হবে হচ্ছে যে ইমেজ। এখন ইমেজটা আমার আছে কোথায়? ইমেজটা হচ্ছে আমাদের আছে কোন জায়গায়? আপলোডস এর মধ্যে হচ্ছে এই স্লাইডার্স এর মধ্যে আছে। তাহলে আমাদেরকে ফার্স্টে হচ্ছে যে এখানে লিখে দিতে হবে যে UPLOADS আপলোড স্ল্যাশ হচ্ছে যে স্লাইডার্স